আমি আসামি। নমস্কার, বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় উত্তর কলকাতায় শুরু করেছি আমরা 1 তারিখ থেকে। প্রায় 2 তারিখ হয়ে গেল, 3টে 7 বাজে। মহালয় বলে আজকেই বলতে গেলে পড়বে। সকাল থেকে রাত অবধি ঘুরছি। এই মুহূর্তে আমরা এসেছি যে পুজো কমিটির নামটাই যথেষ্ট, উত্তর কলকাতার হাতটপ হাতিবাগান সার্বজনীন, আর শিল্পী মাননীয় শ্রী সুশান্ত পাল মহাশয়। এই নাম দুটোই যথেষ্ট। তা কমিটির তরফ থেকে যারা আছে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখালাম ওনাদের শিল্পকর্ম প্রায় শেষের পর্যায়ে, এবং এক কথায় অসাধারণ, বলার কিছু নেই। দেখতেই হবে হাতিবাগান সার্বজনীন। এবং আমি শুনে নেব পরিকল্পনাটা সংক্ষেপে। তোমার নামটা? আমার নাম দেবব্রত আড্ড। আমি এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছি। একদম ছোটবেলা থেকে। এটা আমার পাড়া, এবং এই পুজোটা মানে হচ্ছে আমাদের পাড়ায় একটা মানে মহোৎসব, ঠিক আছে, যেখানে আমরা ছোট থেকেই মানে প্রত্যেকটা পুজো, আজকে আমাদের খুব বড় বাজেটে পুজো হচ্ছে, কিন্তু যখন ছোট বাজেটে পুজো হচ্ছে সেই পুজোটা যে আনন্দ ছিল এখনো সেই সেম আনন্দ। আজ সুশান্ত শিবানী পাল কলকাতার অন্যতম সেরা শিল্পী, যিনি আমাদের পুজো উপস্থাপনা করছেন। এবছর আমাদের ভাবনা হচ্ছে প্রকরণ, দ্য প্রসেস, দ্য মেড বাই সুশান্ত শিবানী পাল। ওনার নামের মধ্যেই একটা মানে কিঞ্চিত একটা আভাস লুকানো যাচ্ছে যে শিল্পটা কিরকম। ওনার নামের মধ্যে সুশান্ত শিবানী পাল, শিবানী মিন্স দুর্গা, এবং তিনি তার নামটা ডেডিকেট করে তার স্ত্রীকে। তো তার যে মধ্যে যে শৈল্পিক ভাবনাটা, সেইটাই এখানে হাতিবাগান সার্বজনীনতে উপস্থাপন করেছেন। আমরা হাতিবাগান এলাকা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে অত্যন্ত আদি কৃত্রিম মানে একটা মানে পাড়া, যেটা হচ্ছে কলকাতা সর্বোচ্চ আদিম। কলকাতা সুতানুটি যেটা বলে, যেখান থেকে কলকাতার জন্ম, সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা মিলিয়ে যে কলকাতা জবচান্ন তৈরি করেছিলেন, সেই সুতানুটির একটা অংশ হাতিবাগান। সেই এলাকাটা কিরকম ছিল, আজকে যে এলাকাটা পুরোপুরি পাল্টে যাচ্ছে, যে সেইটারই প্রকরণ দেখাচ্ছে হচ্ছে আমাদের শিল্পী। আজকে এই রাস্তাটার নাম যেটা দেখতে পাবেন নটি বিনোদিনী সরণি, তাকে ডেডিকেট করে এইখানে প্যান্ডেলে প্রথমেই শুরুতে নটি বিনোদিনী একটা আর্কিটেক্ট আমরা দেখতে পাবেন। এবং প্যান্ডেলের ভেতর যখন ঢুকে যাবেন তখন এক একটা চিত্র দেখতে পাবেন, যে খিড়কি দেওয়া জানলা, হাতে টানা রিক্সা, ঠিক আছে, এবং পুরনো খিড়কি দেওয়া বাড়ি, দালান, উঠোন, যেগুলো আজকে কলকাতা শহরের আর্কিটেকচার থেকে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। শিল্পী এইভাবে বলেছেন যে কলকাতার যে আর্কিটেকচার ছিল এটা ভেঙে নষ্ট হয়ে যাক হোক, কিন্তু নতুন যে তৈরি হচ্ছে সেটা পুরনো আভিজাত্যকে রেখে যেতে তৈরি করে। লাইক তিনি ভাবছেন যে যখন আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মতন জায়গা থেকে বেরোচ্ছি, বেরিয়ে দেখছি বাইরে থেকে একটা রিলায়েন্স ট্রেন্ড বা জুডিওর মতো একটা শপিং মল, তার তখন সেটা ভালো লাগছে না। মানে যে সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে ঐতিহ্যটা বা যে যে আর্কিটেক্টটা, যেখানে রাবীন্দ্রিক বা একটা বিশ্ব মানে একটা জাতির একটা মানে একটা শিল্প ভাবনা রয়েছে, সেটা থেকে বেরিয়ে যখন দেখছে যে সে অত্যন্ত কৃত্রিম একটা মানে আন্তর্জাতিক যে লেভেলের যে একটা প্রমোশন করার চেষ্টা করছে, সেটা নর্থ কলকাতার থেকে প্রায় উঠে যাচ্ছে। সেটাই শিল্পীর ভাবনা এবছর হাতিবাগান সার্বজনীন প্রকরণ। আমরা দেখতে পারেন প্যান্ডেলের শুরুতে একটা বাড়ির সামনে একটা লোহা স্ট্রাকচার, যেখানে দেখা যাচ্ছে যে বাড়িটা ভেঙে পরবর্তীকালে একটা ফ্ল্যাট বা বিল্ডিং তৈরি হয়ে যাবে, সেটা কিরকম দেখতে হয়ে যাবে। মানে মানুষ মারা গেলে যার হাড় কঙ্কাল বেরিয়ে যায় না, তো লোহার স্ট্রাকচার দিয়ে তার সামনে সে হাড় কঙ্কাল বেরোনোর মতন একটা স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে। মানে তার ছাওয়াটা তার সেই বাড়িটার মধ্যে পড়ছে, আর কিছুদিনের মধ্যে বাড়িটা থাকবে না, সেই কলকাতার ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে। সেটাই শিল্পী বুঝিয়েছেন। এছাড়াও আমাদের যে কলকাতার মধ্যে যে একান্নবর্তী পরিবার, যে একটা বাড়ি কেটে 4 টুকরো হয়ে গেল, 4 ভাইয়ের মধ্যে ভাগ হয়ে গেল, সেই জিনিসটা মায়ের রূপের মধ্যে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাবেন যে মায়ের সঙ্গে শুধুমাত্র কার্তিক রয়েছে, মানে বড় ছেলে যে রয়েছে সে মাকে নিয়ে এখন আছেন, কিন্তু লক্ষ্মী, সরস্বতী, গণেশ যে যার নিজের মতো আলাদা ঘর সংসার করছে। সেটাই এখানে দেখানো হচ্ছে যে একান্নবর্তী পরিবারটা আর নেই, মানে মায়ের বয়স হলে মাকে নিয়ে আলাদা কেউ থাকে, সেটাই দেখা যাচ্ছে। এবং তাছাড়া রয়েছে যে মা এখানে লোহার বেড়ি পড়ে রয়েছেন, ঠিক আছে, মা আবদ্ধ, মা আর মায়ের বয়স হয়ে গেছে। মানে আপনি যখন ঠাকুরটা দূর থেকে দেখবেন যে পরিষ্কার, খুব সুন্দর আর্কিটেকচার মনে হবে, তো সামনে গিয়ে দেখবেন যে রং চটে গেছে, মায়ের বয়স হয়ে গেছে, মায়ের সেই রূপটা বেরিয়ে আসছে। উত্তর কলকাতা সেই একই অবস্থা, তার বয়স হয়ে গেছে। সেইটাই শিল্পী এবার তুলে ধরেছে হাতিবাগান সার্বজনীতে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার। আমি আর কি বলবো, খুব সুন্দর করে ও বললো। সত্যি আমাকে যখন দেখালো খুব খুব ভালো লাগলো এই শিল্পকর্ম। আমার একজন প্রিয় শিল্পী সুশান্ত দা
এবং সুশান্তদার শুরু ভবদা যেমন বললেন তখন, এবং আমারও সেই অ্যাওয়ার্ড শুরু আর কি। তোমরা চিনতে আমাকে। আমাদের তো বছর 20 পর আমাদের সুশান্ত পাল আসার যে মানে স্লোগানটা ছিল বছর 20 পর, 2004-এর পর আবার 2024, পুরো 20 বছর পর সুশান্ত পাল আবার হাতিভাঙা সার্বজনীন গলিতে ফিরে এলেন। আবার আপনারও পথ চলা সেই 20টা বছর কমপ্লিট হলো। রাইট, ওরা তখন খুব ছোট ছোট দেখেছে, আমারও পথ চলা সেই 20টা বছর। একটা ঠিক এই যে জায়গাটা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, সামনে বলবো না, মণ্ডপটা শুরু হয়েছে মেন রোড থেকে, অনেকটা লম্বা। বোধহয় কলকাতার মধ্যে বোধহয় এত লম্বা মণ্ডপ আমি প্রথম দেখলাম। এত লম্বা, এত বড় রাস্তা নিয়ে হয়েছে আর কি, রাস্তার ওপরে। আর ঠিক আমার সামনে যে বাড়িটা, ওটা সেই শ্রদ্ধেয়া ম্যাডাম, নটি বিনোদিনী ম্যাডামের বাড়ি। তা সেই নস্টালজিয়া যে ব্যাপারটা ফিল করতে পারছি, এবং তার সম্বন্ধে যেটা বুঝতে পারছি, প্রথমেই সেটাকে ট্রিবিউট করেছেন সুশান্তদা। তারপরে আস্তে আস্তে যে আমাদের ভগ্ন যে দশা বলতে পারি, যে আমাদের শহর উত্তর কলকাতাকে তুমি যেটা দেখিয়েছো, উত্তর কলকাতা শুধু আমি বলবো না, ও এখানে উত্তর কলকাতা থাকে বলে, উত্তর দক্ষিণ কলকাতা কেন আমাদের গোটা সমাজেরই এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আমরা যদি ইভলিউশনের থিওরি যাই, হ্যাঁ, সেটাও আমরা দেখতে পাই এরকম। কিন্তু পুরাতনের খোলস থেকে বেরিয়ে নতুনত্বের পথের দিকে চলাই হচ্ছে আমাদের একটা কাজ এবং প্রকৃতির নিয়ম। আমরা কি যাব, প্রকৃতিই আমাদের নিয়ে যাবে। তবে সেটা কতখানি ভালো কতখানি খারাপ সেটা আমাদের মূল্যায়ন করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিতে রাখতে হবে। শিল্পীর মনন দৃষ্টিতে যেটাকে ফুটিয়ে তুলেছেন, এবং সত্যি যদি আপনারা দেখতে আসেন, অনবদ্য কাজ করেছেন সুশান্তদা। প্রত্যেক বছরই উনি খুব ভালো ভালো পুজো আমাদের উপহার দেন, শিল্পকর্ম উনি আমাদের দেন আর কি। এবং এবছরে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবেও খুব সুন্দর উনি উপহার দিয়েছেন। আসুন আসুন, দেখতে থাকুন, আপনারা অবশ্যই দেখতে আসবেন। খুব খুব ভালো লাগছে আমাদের, আপনাদেরও আশা করি ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ, খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সরাসরি দেখালাম আমরা, চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। তখন দেখতে থাকুন বলো কলকাতা থেকে। আমি সৌমিক, নমস্কার। খুব ভালো বলেছি, আমি এইগুলোই চাই।